হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো চালতার আচার। চালতার আচার বানানোর জন্য এখানে আমি দুটো চালতা কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি গোটা জিরে, ধনে, গোটা মৌরি আর কয়েকটা শুকনো লঙ্কা, আর নিয়েছি পাঁচফোড়ন। এবার আমি এই সব মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। এই যে প্রথমে আমি শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর মৌরি আর গোটা ধনে। সবগুলো দিয়ে আমি এবার একটু, পাঁচফোড়নটা এখন দেব না। এবার আমি এই মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। নেওয়ার পর এই যে হালকা ভাজা ভাজা হয়ে এলে এবার আমি নামিয়ে নেব। নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দেব কেটে কেটে ধুয়ে রাখা সেই চালতাগুলো। এই চালতাগুলো আমি একটু চিকন চিকন করে কেটেছি। আপনারাও একটু চিকন করে কাটার চেষ্টা করবেন, খুব সুন্দর, তাহলে এর মধ্যে মশলাগুলো সব চলে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য ফুড কালার, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ। দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। এই যে দেখুন, আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। ফুড কালারটা দেওয়ার ফলে কি হবে, আচারটা খুব সুন্দর দেখতে হবে, খুব সুন্দর একটা কালার আসবে। আর এই যে লবণ দিয়ে, কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আপাতত একটু কম করেই লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি লবণটা আবার পরে বুঝে দেব। এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণ এই অবস্থায় রেখে দেব। এবার এটা ফুটবে, আস্তে আস্তে এটা ফুটতে থাকবে। এরপর সিদ্ধ হয়ে যাবে। এটা খুব বেশি সময় লাগে না, কিছুক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে শিল নিয়ে নিয়েছি। শিলের মধ্যে আমি ওই যে ড্রাই রোস্ট করা মশলাগুলোকে একটু বেটে নেব। এই যে আমি মশলাগুলোকে একটু বেটে নিচ্ছি। মানে একে একে দিয়ে দেব। প্রথমে আমি ওই গোটা মশলাগুলোকে দিয়েছি, লাস্টে আমি লঙ্কাটাকে গুঁড়ো করেছি। এই যে এভাবে আমি সবগুলো মশলা গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পরে এটা খুব বেশি মিহি করার প্রয়োজন নেই, হালকা একটু গুঁড়ো করে নিলেই হবে। নিয়ে এবার আমি এটা তুলে নিয়েছি। এদিকে আমার চালতাগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ এবার নামিয়ে নেব। এটা যতটুকু পানি আছে আমি সবটুকু ঝরিয়েই নামিয়ে নেব। এই যে পানিটুকু ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি। নেওয়ার পর এবার একটু সবগুলো হালকা একটু থেতো করে নিতে হবে। সেই যে শিলের মধ্যে রেখে আমি সবগুলো একটু করে থেতো করে নিচ্ছি। থেতো করলে কি হবে, মশলাগুলো ভালো যাবে এর মধ্যে, আর এটা খেতেও খুব সুন্দর লাগবে। এবার দিয়ে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে বানানোর চেষ্টা করতে হবে, তাহলে এটা খেতে অসম্ভব সুন্দর হবে। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নগুলো। পাঁচফোড়নটা একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই চালতাগুলো। চালতাগুলো দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। খুব মানে ভাজবো না, হালকা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা একটু বুঝে দেবেন। চিনিটা একটু বেশি দিলে খেতে একটু বেশি ভালো লাগবে। চিনিটা আমি একটু বেশিই দিয়েছি। দেওয়ার পর একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে আচার, তার জন্য চিনিটা একটু বুঝে দেবেন আপনারা। এরপর আর চিনিটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে মেল্ট করে নেব। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা গুড়। গুড় আমার খুব বেশি ছিল না, যতটুকু ছিল ততটুকুই আমি দিয়েছি। আপনারা চাইলে পুরোটাই গুড় দিয়েই করতে পারেন, তাহলে সেটা খেতে আরও বেশি সুন্দর হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা এবার আপনারা একটু বুঝে দেবেন, কারণ যেহেতু আগে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেওয়ার পর এবার এটা থেকে একটু পানি বেরোবে। এটা যত মানে ফুটবে তত একটু পানি বেরোবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলে চিনিটা মেল্ট হয়ে যাবে, চিনি ও গুড়গুলো সব মেল্ট হয়ে যাবে। যাওয়ার পর এটা থেকে পানি বেরোবে। পানিটা একটু শুকিয়ে এলে এর মধ্যে আমি ওই যে ড্রাই রোস্ট করেছিলাম যে মশলাটা, ওই মশলাটা আমি, ওই গুঁড়ো মশলাটা অর্ধেকটা আমি একটু হাত দিয়ে ছড়িয়ে দেবো।
খুব ভালো করে ছড়িয়ে দেব। দিয়ে এটা আমি একটু নেড়ে নেব। এই যে খুব বেশি নাড়ার প্রয়োজন নেই, কিছুটা নেড়ে নিতে হবে। এই অর্ধেকটা দিয়েছি আর অর্ধেক মশলাটা আমি রেখে দিয়েছি, ওটা নামানোর একটু আগে দেব। এই যে এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর পানিটা একদম শুকিয়ে আসবে। আসলে আচারটা একদম বোঝা যাবে যে প্রায় হয়ে এসেছে। তখন উপর থেকে ওই মশলাটা ছড়িয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চালতার আচার। এটা খেতেও অসম্ভব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।